এদেশের 90% জনগণ মুসলমান। এদেশে ওই 24-এর অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তারা হৃদয়ে ইসলামকে লালন করে। যে ইসলামপন্থী জনতার রক্তের উপর দিয়ে সরকার ক্ষমতায় আসলো, সেই সরকার পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি তৈরি করছে। তারা ইসলামপন্থী জনগণের বুকে ছুরি মেরে সমকামিতাকে পাঠ্যপুস্তকে ঢুকাইতে পারে না। আমি মনে করি এই পাঠ্যপুস্তক কমিটির কাজের পরিধিতে লেখা আছে, তারা ঠিক করবে কোন ধরনের কন্টেন্ট গুলো সাধারণ বিবেচনায় স্পর্শকাতর। আমি স্পষ্ট করে বলতে চাই, এই কামরুল হাসান মামুন, সামিরা লুৎফা, এদের মতো স্বীকৃত ইসলাম বিদ্বেষীদের পক্ষে কি আসলে সম্ভব মুসলমানরা হৃদয়ে কি অনুভূতি ধারণ করে সেটা বোঝার? তাহলে তারা কিভাবে বুঝবে ধর্মীয় ভাবে কোন কন্টেন্ট গুলো স্পর্শকাতর? এটা তো বোঝা সম্ভব না। তাকে আমরা বলতে চাই যে এই ধরনের কমিটি থাকা চলবে না। এই কমিটিতে যদি একজন আলেম থাকতেন, তিনি তো বুঝতেন যে কোন ধরনের কন্টেন্ট গুলো ধর্মীয় ভাবে স্পর্শকাতর। তিনি তো বুঝতে পারতেন যে কোন ধরনের কন্টেন্ট আসলে বাঙালি মুসলমানের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্য আমাদের এই পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতে ইসলামপন্থীদের অন্তর্ভুক্ত করতে হবে, আলেম সমাজের প্রতিনিধি থাকতে হবে, তৌহিদি জনতার প্রতিনিধি থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সামনে আমরা এনসিটিভি ঘেরাও করব, সামনে আমরা এনসিটিভি ঘেরাও করব। এখানে প্রথিতযশ ওলামা একরাম আছেন, দিনী কমিউনিটির সদস্যরা আছেন, এখানে আছেন সুশীল সমাজের প্রতিনিধি, তারা আপনাদের সামনে কথা বলবেন, তারা এই উদ্বেগগুলোকে আপনাদের সামনে প্রকাশ করবেন, আপনারা এগুলো প্রচার করবেন। আপনাদেরও দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ শঙ্কার মুখে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ যখন শঙ্কার মুখে, তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না। আপনি মিডিয়া কর্মী, আপনার সন্তান আছে, আপনার ছোট ভাই স্কুলে পড়ে, আপনি নিশ্চয় চাইবেন না আপনার ছোট ভাইকে তারা এই বিকৃত মতদর্শ মোগল ঘুরে করুক। তো আমি আমাদের শ্রদ্ধেয় সাহেব, আচ্ছা আমাদের পরে কথা বলবেন শরীফ আবহাওয়া তবু ভাই, তিনি সরকারের সিইও। আমি আবহাওয়া তবু ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের যে শিক্ষা সংস্কার কমিটি যেটা করা হয়েছে, খুব কমন সেন্সের একটা ব্যাপার যে এই কমিটিতে যারা আছেন তারা আসলে শিক্ষার ব্যাপারে আইইআর থেকে পড়াশোনা করা বা কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারে অভিজ্ঞ এখানে কেউ নাই, বরং এমন মানুষদেরকে দেওয়া হয়েছে যাদের অভিজ্ঞতা ও তাদের যোগ্যতা এটার সাথে যায় না। তো কমিটি যদি করতেই হয়, সংস্কার যদি করতে হয়, এমন মানুষকে নিয়ে করা উচিত যারা পড়াশোনা ব্যাপারটা কি বোঝে, বাচ্চাদের পড়াশোনা কিভাবে করানো উচিত সেটা জানে, এরকম মানুষদেরকে এখানে দেওয়া উচিত। এবং একই সাথে তারা যেন বাস্তবতা বিবর্জিত, এবং যেভাবে গত কারিকুলামটা আমরা দেখেছিলাম যে এমন একটা জিনিস ইমপ্লিমেন্ট, এখানে প্রপার পাইলটিং করা হয় নাই, টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই, গার্জিয়ানদেরকে এটার সাথে অ্যাকাস্টম করা হয় নাই, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে, এটা ব্যাকফায়ার করেছে, ছাত্ররা বুঝতেই পারছে না কি করবে। তো এটা মানে সংস্কার মানে এমন সংস্কার যে সংস্কারটা কাজে লাগে। সুতরাং আমাদেরকে এমন মানুষদের দেওয়া উচিত যারা শিক্ষা ব্যাপারটা বোঝে, ইসলাম ব্যাপারটা বোঝে, এবং সেই অনুসারে তারা যেন এখানে কারেকশনটা আনে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু এখন দিচ্ছি ডক্টর শামসুল আরিফিন সব থেকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধী, আপনারা সবাই জানেন যে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমরা কেউই রাজপথের সংগ্রামী মানুষ না, আমরা এখানে কেউ অ্যাক্টিভলি আমরা দলীয় কোনো রাজনীতিতে আমরা সম্পৃক্ত না। এরপর আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। এর পিছনে কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিগত খুনি হাসিনার সরকার, তারা আমাদের কোমলমতি শিশুরা যারা কিছুই বোঝে না, যাদের মধ্যে ভালো মন্দের বুঝতে পর্যন্ত এখন পর্যন্ত তৈরি হয় নাই, যারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে তারা আইডেন্টিফাই করতে পারে না, এই সমস্ত কোমলমতি বাচ্চারা যে বইগুলো পড়বে, সেই বইগুলোর মধ্যে এমন সব বিতর্কিত ইতিহাস, বিতর্কিত বিষয়, বিকৃত যৌনাচারের বিভিন্ন বিষয় তারা আমাদের ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে তারা দিয়ে দিয়েছে। তো এই জন্য এর প্রেক্ষিতে সে সময় আমরা আন্দোলন করেছি, অনলাইনে অফলাইনে আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত রেখেছি।
আমরা আশা করেছিলাম, আমাদের অনেক আশা ছিল যে ছাত্র জনতার রক্তের মাধ্যমে আসা যে স্বাধীনতা, এই স্বাধীনতার ফলে আমাদের সন্তানদের মন মগজ নষ্ট করার যে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে আমরা মুক্তি পাবো, আমরা এটা আশা করেছিলাম। গতদিন আমি এবং সাইফুল্লাহ সাহেব আমরা হাসপাতালে, পঙ্গু হাসপাতালে গিয়েছি। সেখানে যারা আহত পঙ্গু, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আপনি কোন শক্তির বলে আপনি মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে ছুটে গেছেন। তারা আমাদেরকে এই কথা বলেছে, অধিকাংশই তারা এই কথা বলেছে যে আমি খুনি হাসিনার জুলুমকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আমি গিয়েছি। আমরা যখন জিজ্ঞেস করেছি যে হাসিনার প্রতি আপনার রাগ কিসে, কেন আপনি হাসিনার উপর আপনার এত ক্ষোভ, তারা বলেছে যে মওলানা দেলোয়ার হোসেন, কেউ বলেছে মওলানা দেলোয়ার হোসেন সাইদির উপর যে জুলুম নির্যাতন, তাকে হত্যা করা, এই জন্য রাগ। কেউ বলেছে ইসলাম এবং মুসলমানের প্রতি হাসিনার যে বিদ্বেষ, মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য হাসিনার যে প্রকল্প, এটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এক একজন এক একটা কথা বলেছে। তার প্রত্যেকেই তারা বলেছে আমরা ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য যে আবেগ, ওলামায়ে কেরামকে হেফাজতের 2013 সালের যে প্রোগ্রাম, সেখানে আওয়ামী লীগের বর্বরোচিত যে গণহত্যা, হ্যাঁ, এই জন্য হাসিনার প্রতি আমাদের ক্ষোভ। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান। তারা আমাদেরকে বলেছে যে আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। তাহলে আমার কথা হচ্ছে যে আজকে যে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটি থেকে আমাদের এই আহত পঙ্গু ভাইদের, যারা শহীদ হয়েছে, তাদের যে মতাদর্শ, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন কি এই কমিটিতে আছে? এই কমিটিতে দেখেন কারা কারা আছে, আমরা ইতিমধ্যে জানাচ্ছেন। এই কমিটিতে এই সমাজের ক্ষুদ্রতম অংশ যারা নাস্তিক, নারীবাদী, ফেমিনিস্ট, এদের প্রতিনিধি এই কমিটিতে আছে। মানে আমার কথা হচ্ছে যারা 90% মুসলমান, এই 90% মুসলমানের প্রতিনিধি এই কমিটিতে কোথায়? মুসলমানের প্রতিনিধি এখানে কোথায়? এই যে পাঠ্যপুস্তক প্রণীত হবে, সেটার অধিকাংশ পাঠক, 90% পাঠক হচ্ছে আমার আপনার সন্তান। তাহলে আমার আপনার সন্তান কি পড়ছে, সেটা কি একজন নাস্তিক ঠিক করে দিবে? একজন যে আমাদের সমাজকে ধ্বংস করতে চায়, আমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমান আমলকে ধ্বংস করতে চায়, এরকম মানুষের হাতে আমি আমার সন্তানকে ছেড়ে দেবো? কখনোই না। আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে যে মেসেজটা দিতে চাই, সেটা হচ্ছে দেখেন, বিগত হাসিনা সরকার থেকে আপনারা শিক্ষা নেন। সংখ্যাগুরুকে বঞ্চিত ফিল করাবেন না, আমাদেরকে এই ফিল করাবেন না যে আমরা বঞ্চিত। আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের পরিবার হুমকির মুখে, এমন অনুভূতি যেন আমাদের মধ্যে জাগ্রত না হয়। দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আমরা মুসলমান, আমাদের রোজা রেখে অভ্যাস আছে, আমরা সারা মাস রোজা রাখি। একবেলা না খেলে আমাদের সমস্যা নাই, কিন্তু আপনি যদি আমাদের ধর্মের হাত দেন, আপনি যদি আমার সন্তানকে আমার থেকে ছিনাই নেওয়ার প্রচেষ্টা করেন, তাহলে আমরা থেমে থাকবো না। রক্ত একবার আমরা দিয়েছি, আপনি যদি হাসিনা থেকে শিক্ষা না নেন, তাহলে প্রস্তুত থাকেন। আমাদের খাবার বা অন্ন বস্ত্র না হলে আমাদের চলবে, কিন্তু ইসলামকে বিকৃত করবেন আর আমাদের সন্তানকে সমকামী পরিবারকে ধ্বংস করে দিবেন, এই আমরা বরদাস্ত করবো না। 2 নম্বর বলতে চাই, আরেকটা কথা সে বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন, আমরা ছাপোষা মানুষ, যা করি আমরা আমার পরিবারের জন্য করি, আমার সন্তানের জন্য করি, ঠিক কিনা? সারাদিন গাধার মতো খাটি শুধু আমার সন্তানের জন্য। সেই সন্তানকে যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে চান, তাহলে সেই হাত আমরা ভেঙে দেব, সেই হাত আমরা অক্ষত রাখবো না। পরিশেষে বলতে চাই, আমাদের দাবি হচ্ছে অবিলম্বে প্রফেসর কামরুল হাসান মামুন এবং প্রফেসর সামিনা লুৎফাকে এই কমিটি থেকে বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে এখানে একজন আলেম এবং দ্বিতীয়ত একজন ধর্মপ্রাণ শিক্ষাবিদকে এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এটা 24 ঘন্টার মধ্যে করতে হবে, 24 ঘন্টার আলটিমেটাম।